শুরু করছি আজকের সেশন। তো দেখো, আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন রয়েছে, আফগানিস্তানের সাথে ভারতের সীমান্ত রেখার দৈর্ঘ্য কত? তো দেখো, ভারতের একটি প্রতিবেশী দেশ কিন্তু আফগানিস্তান। তো এর সাথে বাউন্ডারি বা সীমারেখা স্পর্শ করে রয়েছে। তার দৈর্ঘ্য হচ্ছে, সঠিক উত্তর অপশন এ, 106 কিমি। নেক্সট, 2 থেকে প্রশ্নটা প্রত্যেকে স্টার মার্ক দেবে। এক্সামে কিন্তু বহুবার এসছে। তো দেখো, নিম্নলিখিত কোনটি রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত হয় না? তো ক্যাশ রিজার্ভ রেশিও, এটি কিন্তু রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত হয়ে থাকে। এবং স্ট্যাটিউটরি লিকুইড রেশিও এসএলআর, এটিও কিন্তু নির্ধারিত হয়ে থাকে। এবং রেপো রেট, এটিও কিন্তু নির্ধারিত হয়ে থাকে। তো দেখো, অপশন ডি সঠিক উত্তর। মৌলিক ঋণের হার, এটি কিন্তু নির্ধারিত হয় না। দেখো, 1881 সালে প্রতিষ্ঠিত ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক কোনটি? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, অযোধ্যা কমার্শিয়াল ব্যাংক। নেক্সট, ওয়ালার বাঁধ। তো ওয়ালার বাঁধ কেরালার কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, পালাক্কাদ জেলা। এছাড়াও তোমরা এখান থেকে মনে রাখবে, মোল্লা পেরিয়ার বাঁধ এক্সামে কিন্তু বিগত বছরে এসছে, এই কেরালা রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট দেখো, কালিদাস। কালিদাস কোন রাজার সভাসদ ছিলেন? অপশনগুলো আমরা একটু দেখে নেব। দেখো, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কিন্তু কালিদাসকে দেখেছিল। নেক্সট, 6 থেকে প্রশ্নটা প্রত্যেকে স্টার মার্ক দেবে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু আছে। কত সালে গুপ্তাব্দ চালু হয়েছিল? গুপ্তাব্দ চালু হয়েছিল, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 320 খ্রিস্টাব্দে। এই 320 খ্রিস্টাব্দে কিন্তু গুপ্ত বংশের রাজা কে ছিলেন? মনে রাখবে, প্রথম চন্দ্রগুপ্ত। এই প্রথম চন্দ্রগুপ্ত, যিনি কিন্তু গুপ্তাব্দ চালু করেছেন। নেক্সট, কোন লেখতে কুমারগুপ্তকে পৃথিবী আখ্যা দেওয়া হয়েছে? কুমারগুপ্ত, এনাকে পৃথিবী আখ্যা দেওয়া হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দামোদরপুর শিলালেখ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত নিজেকে সুতয়ম বলে পরিচয় দিয়েছেন। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন সংস্থাটি বা ব্যাংকটি ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে প্রশংসা এবং অতীতে নোবেল পুরস্কার অর্জন করেছিল? অপশনগুলো দেখো, CRI, ASHA বা নাবার্ড। তো এর মধ্যে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, CRI। এই CRI কিন্তু নিম্নলিখিত ব্যাংকগুলির মধ্যে ক্ষুদ্র ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রশংসা এবং অতীতে কিন্তু নোবেল পুরস্কার অর্জন করেছে। নেক্সট দেখো, রাডার, রেডিও ডিটেকশন অ্যান্ড রেজনিং। এই রাডার, যেটা যুদ্ধক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন যে লোকেশন বা ট্র্যাক করার ক্ষেত্রে আমরা দেখতে পাই, প্রচুর ব্যবহৃত হয়েছে। তো এই রাডারকে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন এ, রবার্ট ওয়াটসন ওয়াট। নেক্সট দেখো, শব্দ যেতে পারে না। তো শব্দ যেতে পারে না এমন একটি মাধ্যম হলো কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শূন্য মাধ্যম। তো দেখো, শব্দ যাতায়াতের জন্য তুমি ধরো এইখান থেকে কোনো একটা শব্দ সৃষ্টি করছো এবং তা এখানে এসে পৌঁছাবে। তো এর প্রধান মাধ্যম হচ্ছে কিন্তু বায়ু। তো যেহেতু শূন্য মাধ্যম, কোনো মাধ্যম কিন্তু বায়ুর জন্য অবশ্যই দরকার। বায়ু মাধ্যম ছাড়া কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাবে না। তো এই জন্য অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোন সংস্থার সম্পূর্ণ মালিকানাধীন হলো ভারতবর্ষের ন্যাশনাল হাউসিং ব্যাংক? তো প্রত্যেকে জানো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI। তো RBI হচ্ছে মালিকানাধীন ভারতবর্ষের ন্যাশনাল হাউসিং ব্যাংক। নেক্সট দেখো, মাজুলি দ্বীপ। গত মক টেস্ট পর্বে আমরা কিন্তু আলোচনা করেছি, বিগত মক টেস্ট পর্বে কিন্তু আমাদের এই প্রশ্নটি করানো হয়েছে। মাজুলি দ্বীপ বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ। তো এটি কোন রাজ্যে অবস্থিত?
তো মাজুলি দ্বীপটি অবস্থিত কোথায়? ব্রহ্মপুত্র নদীতে। তো এটি দেখো অসম রাজ্যে অবস্থিত হবে। নেক্সট নেক্সট কোন লেখতে স্কন্দগুপ্তের হুন বিজয়ের উল্লেখ আছে? অর্থাৎ স্কন্দগুপ্তকে আমরা ভারতের রক্ষাকারী হিসেবে জানি। তো কে বলেছেন? তো এইটি বলেছেন ডক্টর রমেশচন্দ্র মহন্ত। তো ইনি যে বলেছেন ইনি ভারতের রক্ষাকারী, কারণ তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। তো দেখো এই যে হুন বিজয় কথা তার কোন লিপি থেকে পাওয়া জানা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বারাণসীর নিকট ভিতারি। তো এই ভিতারি লেখ থেকে কিন্তু জানা যায়। নেক্সট প্রশ্নটাকে স্টার মার্ক দেবে। দেখো বাণিজ্যিক ব্যাংকের রিজার্ভ ব্যাংকের সঙ্গে মোট আমানত এবং নগদ জমার অনুপাতকে কি বলা হয়? তো সেটাকে বলা হয় হচ্ছে CRR, অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও। নেক্সট দেখো পার্লামেন্ট থেকে একটি প্রশ্ন। নিম্নের কোন দেশের পার্লামেন্টের নাম হচ্ছে শোরা? তো শোরা হচ্ছে সঠিক উত্তর আফগানিস্তানের পার্লামেন্টের নাম। নেক্সট ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? তো দেখো ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গুজরাট। নেক্সট দেখো সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সেন্ট্রাল রেলওয়ে এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। এবং যদি বলা হয় পূর্ব রেল, তো সেক্ষেত্রে দক্ষিণ পূর্ব রেল। সঠিক উত্তর করবে কলকাতা। নেক্সট কে এডেল গিভ হরুন ইন্ডিয়া ফিলান্থ্রপি এই লিস্টের 2023 শীর্ষস্থানে রেখেছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শিব নাদর এবং তার পরিবার। নেক্সট আর্মড ফোর্সেস ট্রাইব্যুনাল AFT এর চেয়ারম্যান হিসাবে কে পুনরায় নির্বাচিত হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অজয় ভার্মা। নেক্সট দেখো নতুন দিল্লিতে EPFO এর 71তম প্রতিষ্ঠা দিবস উদ্বোধন করা হয়েছে। তো এটি কোন তারিখে পালন করা হয়েছে? অপশনগুলো দেখে নাও। দেখো 1 নভেম্বর, 31 অক্টোবর, 2 নভেম্বর, 3 নভেম্বর। তো সঠিক উত্তর করবে অপশন এ, 1 নভেম্বর। তো 1 নভেম্বর কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট দেখো নোবেল পুরস্কার প্রথমে কয়টি ক্ষেত্রে দেওয়া হতো? তো নোবেল পুরস্কার এটি কিন্তু প্রথমে 5টি ক্ষেত্রে দেওয়া হতো। নেক্সট দেখো ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? প্রশ্নকে স্টার মার্ক দেবে। সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ, সাহিত্য। তো সাহিত্যের মধ্যে আবার কিন্তু ইংরেজি সাহিত্য, এটা মনে রাখবে, ইংরেজি সাহিত্যে কিন্তু দেওয়া হয়। নেক্সট প্রশ্নটি বহুবার এক্সামে এসছে, প্রত্যেকে স্টার মার্ক দেবে। দেখো রাষ্ট্রপতিকে অপসারিত করা হয় নিম্নোক্ত কোন পদ্ধতি অবলম্বন করে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, রাষ্ট্রপতি সংবিধানকে লঙ্ঘিত করলে বা 2 সংসদের কক্ষের সদস্যের দ্বারা কিন্তু এটি করা হয়। নেক্সট লোকসভার সর্বোচ্চ সদস্য 552, এটি স্থির করা হয়েছিল কোন জনগণনার সমসাময়িক কালে? তো দেখো বিভিন্ন যে জনগণনা হয়েছে, তো দেখো 552 এটি সমাপ্ত করা হয়েছিল। অপশনগুলো দেখে নাও। 1981, 1961, 1951 এবং 1971। তো প্রথম জনগণনা সেটির ক্ষেত্রে কিন্তু হয়েছিল 1971 জনগণনায়। 552 কিন্তু সর্বাধিক করা হয়েছিল লোকসভার সদস্য সংখ্যা। নেক্সট নিচের কোনটি ভারতের দীর্ঘতম নদী? তো দেখো ভারতের দীর্ঘতম নদী প্রত্যেকে জানো গঙ্গা, এবং দক্ষিণ ভারতের বললে সেক্ষেত্রে আনসার করবে গোদাবরী। নেক্সট শক ওয়েভ সৃষ্টি হয় কোন কারণে? প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো শক ওয়েভ এটি সৃষ্টি হয় হচ্ছে সুপারসনিক বিমান গেলে। নেক্সট এক আলোকবর্ষ সমান কত? তো সঠিক উত্তর অপশন বি, 9.46 × 10⁻15 মিটার। নেক্সট প্রশ্নটা অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? অপশন দেখো ফার্মি এবং মিমি এবং আংস্ট্রম। তো সঠিক উত্তর করবে পরমাণুর ব্যাস এটি মাপা হয় ফার্মি এককে। তো এটি হচ্ছে ক্ষুদ্রতম একক। নেক্সট দেখো জার্মান সিলভার এর উপাদান।
বহুবার আমাদের মক টেস্ট পর্ব করানো হয়েছে এবং এক্সামে কিন্তু বহুবার এই প্রশ্নটি এসছে। জার্মান সিলভারের মধ্যে তোমাদেরকে একটি ট্রিক্স বলেছিলাম যে জার্মানিতে কে রয়েছে, নেতাজি। তো নেতাজি থেকেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। দেখো নেতাজি, তো নেতাজিতের মধ্যে নি দিয়ে হচ্ছে নিকেল এবং তা দিয়ে হচ্ছে তামা এবং জেড দিয়ে হচ্ছে জিঙ্ক। তো দেখো অপশন ডিতে কিন্তু রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট, কেরালা রাজ্য সরকারের মর্যাদাপূর্ণ কেরালা জাতি এই পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, টি পদ্মনাভন। নেক্সট, প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং কোথায় ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং শো উদ্বোধন করেছেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বেঙ্গালুরুতে। নেক্সট দেখো, গ্যাস লাইটারের নিচে কোনটি ব্যবহৃত হয়? তো গ্যাস লাইটারের নিচে ব্যবহৃত হয় কোনটি? অপশানগুলো দেখে নাও, ডলোমাইট, ফসফরাস, মিক্সচার মেটাল এবং প্রোডাক্টিনিয়াম। তো প্রোডাক্টিনিয়াম এবং মিক্সচার মেটাল, তো এদের মধ্যে হচ্ছে সঠিক উত্তর অপশন সি, মিক্সড মেটাল। নেক্সট, চীনের কোন প্রদেশে হ্যাঙ্গগ্রেসো ন্যাশনাল পার্ক অবস্থিত, যেখানে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত ক্লাস্টার রয়েছে? সঠিক উত্তর হচ্ছে গুইঞ্ঝো। নেক্সট, বন্ধুত্ব মহাসড়ক হলো একটি রাস্তা যা চীনকে ড্যাশের সঙ্গে যুক্ত করেছে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নেপাল। নেক্সট দেখো, ভারতনাট্যম গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্য। সঠিক উত্তর হচ্ছে এটি তামিলনাড়ু রাজ্যের একটি প্রচলিত শাস্ত্রীয় নৃত্য। নেক্সট দেখো, এই প্রশ্নটা আমাদের বিগত মক টেস্ট পর্বে করানো হয়েছে। তো দেখো, মধুবনী চিত্রকলা, তো তোমাদেরকে বলেছিলাম মধুবনী, মঞ্জেরা এই প্রমুখ চিত্রকলাগুলি কোন রাজ্যের? অপশানগুলো দেখো, সঠিক অ্যান্সার করবে অপশন বি, বিহার। তো মধুবনী হচ্ছে কিন্তু বিহার রাজ্যের একটি উল্লেখযোগ্য চিত্রকলা। নেক্সট, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, বাদামি বিপ্লব নির্মে কার সঙ্গে সম্পর্কিত যুক্ত? তো বাদামি বিপ্লব সম্পর্কিত যুক্ত হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে চামড়া উৎপাদন। নেক্সট, তোমরা এখান থেকে একটি লাল বিপ্লব দেখতে পাবে, তো লাল বিপ্লব হচ্ছে মাংস এবং টমেটোর। এবং যদি হলুদ বিপ্লব আসে তো সেক্ষেত্রে এখান থেকে তৈলবীজ অ্যান্সার করবে। এবং খাদ্যশস্যের মধ্যে আমরা দেখেছি সবুজ বিপ্লব আছে, যেরকম গম এবং ধান। তো বিশেষত গমটাই কিন্তু সবুজ বিপ্লবের মধ্যে অন্তর্ভুক্ত, অবশ্যই মনে রাখবে। এই কটি প্রশ্ন এক্সামে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, কোথায় তার 3 দিনের সফরের সময় অর্থমন্ত্রী নির্মলা সীমানা ইনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই এর নতুন শাখার উদ্বোধন করেছে? তো দেখো, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এসবিআই এর নতুন একটি শাখা উদ্বোধন করেছে। তো এটি উদ্বোধন করেছে হচ্ছে সঠিক উত্তর আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু টপ 40 অর্থাৎ 40টি প্রশ্ন কিন্তু কভার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা এক্সাম ওরিয়েন্টেড বিভিন্ন টপিক থেকে কিন্তু প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে মক টেস্ট পর্ব চলছে এবং আমাদের বিগত মক টেস্ট পর্বগুলো যারা এখনও দেখেনি অবশ্যই দেখে নেবে। এখান থেকে এক্সামে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু কমন পাবে। বিগত লেডি কনস্টেবল এবং পিএসসির ফুড এসআই এক্সাম থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন এখান থেকে কমন পেয়েছো। আপকামিং ক্লার্কশিপ এবং ডাব্লিউপি কেপিতে প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে।